আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই। চলুন দেখে আসি কিভাবে তৈরি করা হয়। প্রথমে একটা বড় সাইজের আলু নিয়ে সেটা একটা কাটার দিয়ে আলুটা ভালোভাবে ছিলিয়ে নিতে হবে। আলুটা ছিলানো হয়ে গেলে এ পর্যায়ে এটাকে আমরা কেটে নেব। দেখুন কিভাবে কাটা হচ্ছে, কতটুকু মোটা বা কতটুকু চিকন স্কোয়ার শেপের মতো হবে দেখলেই বুঝতে পারবেন। দেখুন আলুটা এই সাইজের হতে হবে, এর চেয়ে পাতলা বা পুষ্ট করলে ভালো হবে না। এখানে আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার ধুতে হবে, নাহলে এটার মধ্যে একটা কষের মতো বের হয়, যার কারণে আলুটা মুসমুসে ভালো হয় না। ধোয়া শেষ, দেখুন পানিটা আমার সাদা বের হয়েছে, কোনো কষ নেই। এখন আমার ধোয়া শেষ। এটাকে এক টুকরা বড় হলে এক টুকরা বরফ দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন আলুগুলো এখন একটু পানিতে সেদ্ধ করে নেব 2 মিনিটের জন্য। 2 মিনিট ভালো করে জাল দিয়ে এগুলো আমরা একটা স্ট্যান্ডার সাহায্যে নামিয়ে নেব। নামিয়ে আবারও ঠান্ডা পানিতে আলুগুলো দিয়ে দেব। সবগুলো দেওয়া যখন শেষ হয়ে যাবে তখন ভালো করে নেড়ে চেড়ে আবার এগুলো একটা গামছা বা শুকনো তোয়ালের উপর রেখে ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো করে নিব। আলুগুলো থেকে যখন পানি শুকিয়ে যাবে তখন এটা একটা বাটিতে উঠিয়ে নেব। উঠানো হয়ে গেলে এগুলো আমরা আবারও 2 মিনিট তেল দিয়ে ভালো করে ভেজে নিব। 2 মিনিটের বেশি ভাজা যাবে না। দেখুন আলুগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এগুলো আমরা নামিয়ে নেব একটি পেয়ালায়। নামানোর পরে এগুলোকে আমরা 2 চামচ আটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব। হাত দিয়ে মেশাতে যাবেন না, তাহলে জিনিসটা ভালো হবে না। বেশি ভালো হয় যদি একটা বাটা বা পলিথিনে নিয়ে কিন্তু আমি এখানে একটা পেয়ালায় ভালোভাবে ঝাঁকিয়ে দেখিয়ে দিলাম কেমন হয়। ঝাঁকানো শেষ হয়ে গেলে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন জিনিসটা এরকম হবে আলুটা দেখতে। তারপর একটা বাটায় এগুলো রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 12 ঘন্টার জন্য। ফিরে এলাম 12 ঘন্টা পর। দেখুন আলুগুলো কীরকম শক্ত হয়ে গেছে। এবার একটি ফ্রাই প্যানে আলুগুলো ভেজে নেব লো ফ্লেমে। সবগুলো আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে যখন মুচমুচে হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এগুলো সস দিয়ে পরিবেশন করলে খুবই মজা লাগে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।